দুষ্টু, এক্সাম শেষ হয়ে গেল, কলেজে কয়েকদিন বন্ধ থাকবে। চল না আমরা কোথাও ঘুরতে যাই। আচ্ছা, কোথায় যাবি বল? বলছিলাম বাড়ি থেকে একা দূরে কোথাও যেতে দেবে না, তাহলে চল না হাজারদুয়ারি থেকে ঘুরে আসি। তাহলে 13 মে আমরা হাজারদুয়ারিতে ঘুরতে যাব। আচ্ছা, তাহলে তাই হবে। কই, তুই রেডি হয়েছিস? জাস্ট 5 মিনিট ওয়েট কর, আমি আসছি। ওয়াও, জায়গাটা কত সুন্দর তাই না? জায়গাটা সুন্দর নাকি ওই ছেলেটা সুন্দর? আরে যা, আমি ওর দিকে দেখবো কেন? আমি কখন থেকেই দেখছি, ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। ওই ছেলেটার দিকে তুই বারবার দেখছিস। ছেলেটা ভালো, খারাপ না। আচ্ছা, ছেলেটাকে ডাকবো? আরে তুই করছিস কি? না না থাক, ডাকতে হবে না। আরে তুই থাম না, আমি দেখছি, দাঁড়া। এই এই যে ভাইয়া, আপনাকে বলছি, শুনছেন? এদিকে একটু আসবেন। জি বলেন। বলছিলাম ভাইয়া, আমাদের একটা ফটো ক্লিক করে দেবেন? আচ্ছা, একটু সোজা হয়ে দাঁড়ান। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ভাইয়া, ফটোগুলো কি পাওয়া যাবে না? আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেব। ঠিক আছে ভাইয়া। প্ল্যান সাকসেস। এই নে নম্বর। ভয় করছে রে, বাড়িতে যদি কেউ জানতে পারে। আরে চিল বাবা চিল, কিচ্ছু হবে না। প্রেম করতে গেলে এত ভয় পেলে চলে না। চল, অনেক লেট হয়ে গেল, আমরা বাড়ি যাই। এই যে মহারাজা, আমার পিকগুলো কোথায়? পিকগুলো কি না নিলে হয় না? কেন? কেন জানেন না? না। আমি কিন্তু জানি। তাই? ফটো তোলাতে শুধু একটা বাহানা ছিল আমার সাথে কথা বলার জন্য। আমি অনেকক্ষণ ধরেই অবজার্ভ করছিলাম, আপনি আমার দিকে তাকিয়ে আছেন। তাই? মহারানী। আমি আপনার মহারানী কবে থেকে হলাম? যখন থেকে আমি আপনার মহারাজা হয়েছি তখন থেকে। তাই নাকি মহারাজা? আচ্ছা, তাহলে আপনি বলবেন নাকি আমি বলবো? কি? যেটা আপনি আমার কাছ থেকে শুনতে চান। আচ্ছা, তাহলে আপনিই বলুন। ওয়েল, আপনি কি সারা জীবন আমার হাতটা ধরে থাকবেন? আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। সত্যি? সত্যি সত্যি, সত্যি। আই লাভ ইউ ইসরাত। আই লাভ ইউ টু সোহেল। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো মহারানী। এইভাবে তাদের 6 মাস ভালোভাবে কেটে যায়। তারপর ইসরাতের ফ্যামিলি থেকে তাকে বিয়ের জন্য চাপ দেয়। তখন ইসরাত তাদের রিলেশনের ব্যাপারে তাদের পরিবারকে জানিয়ে দেয়, কিন্তু তার ফ্যামিলি থেকে কেউ মানতে রাজি না, কারণ সোহেল বেকার। এমন নয় যে সোহেল কোনো কিছু করার চেষ্টা করেনি, বিজনেস করার চেষ্টা করেছে, কিন্তু তাতেও স্ট্যাবলিশ হতে পারেনি। অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে, সেখানেও সিলেক্ট হয়নি। তারা চাইলেই পালিয়ে গিয়ে বিয়ে করতে পারত, কিন্তু তাদের ফ্যামিলির মান সম্মানের কথা ভেবে তারা কেউ এভাবে বিয়েতে রাজি হয়নি। তখন সোহেল ঠিক করে দুবাই যাবে, তাই সে ভিসা লাগিয়ে দেয়। তারপর তাদের মাঝে 4 মাস সবকিছু ঠিক চলছিল। একদিন হুট করে সোহেল আর ইসরাতের আইডিগুলো অনলাইন দেখতে পায় না, তার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তখন যেন সোহেলের অবস্থা একদম পাগলের মতো হয়ে গেছে। সে চাইছিল প্রবাস থেকে বাড়ি চলে আসবে, কিন্তু প্রবাসে যাওয়া যায় নিজের ইচ্ছায়, আর প্রবাস থেকে বাড়ি ফিরতে হয় কোম্পানির ইচ্ছায়। তাই সেদিন সে হাজার চেষ্টা করার পরেও আসতে পারেনি। তারপর হুট করে একদিন ইসরাতের আইডি থেকে একটা এসএমএস আসে। প্লিজ সোহেল, আমাকে মাফ করে দিও। আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারিনি। আমি অনেক বড় অপরাধী। আমি তোমার বিশ্বাস ভেঙেছি। আমি তোমার ভালোবাসাকে যত্ন করে রাখতে পারিনি। তুমি যেমনটা তোমার করে রেখেছো, আমি ঠিক ততটা তোমার আমার করে রাখতে পারিনি। কিন্তু বিশ্বাস করো সোহেল, আমার কোনো উপায় ছিল না। আমার বাবা মা জোর করে আমাকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আমি অনেক কষ্ট করার পরেও আটকাতে পারিনি। সেদিন যদি ফ্যামিলির কথা না ভাবতাম, আজ তুমি আমার হয়েই থাকতে। আমি পরপুরুষের স্পর্শ কিভাবে সহ্য করব বলো? আমার মন প্রাণ জুড়ে শুধুই তো তুমি। আমি জানি এসএমএসটা দেখার পর হয়তো তুমিও আমার মতন পাগলামি করবে, কিন্তু সোহেল প্লিজ, আমাদের ভালোবাসার কসম, তুমি এমন কিছু করবে না যাতে আমি কষ্ট পাই। সোহেল, তুমি জানো এই কয়টা দিন আমি কিভাবে কাটিয়েছি? এই কয়টা দিন যে আমার কাছে মৃত্যুর যন্ত্রণা চাইতে কম নয়। আমি আর নিতে পারছি না। তাই আমি ঠিক করেছি পৃথিবীর মানুষগুলো ছেড়ে, আমার পরিবার ছেড়ে অনেক দূরে চলে যাব। আর ওই দূর থেকে আমি শুধু তোমাকে ভালোবাসবো, যেখানে আমাকে বারণ করার মতন কেউ থাকবে না। আরে পাগল, কান্না কেন করছো? তোমার মহারানী
তোমারই থাকবে, আর অন্য কারোর হবে না। ভেবো না আমি এই পৃথিবীতে নেই বলে। আমি সবসময় তোমার সাথেই থাকবো। হয়তোবা পৃথিবীতে বেঁচে থেকে তোমার সাথে আমার একসাথে পথ চলা হলো না, কিন্তু পরপর আমরা দুজনে একসাথে থাকবো। ভালো থেকো সোহেল। আমি এই সমাজের সকল মা বাবার কাছে বলতে চাই, একটা ছেলে সারা জীবন বেকার থাকে না, আর একটা ছেলে কোনোদিন বেকার থাকতেও চায় না। যে ছেলেটা তার প্রিয় মানুষের জন্য দেশ ছেড়ে প্রবাস চলে যেতে পারে, সে ছেলেটা অনেক বেশি টাকা কামাতে না পারলেও আপনার মেয়েকে সুখে রাখতে পারবে। তাই আমার এই সমাজের সকল মা বাবার কাছে অনুরোধ, আপনারা আপনাদের একটু দৃষ্টিভঙ্গি বদলান, আর জোর করে কখনো মেয়েকে বিয়ে দেবেন না। কারণ যে মানুষটাকে পছন্দ সেই মানুষটাকে ছাড়া এক সেকেন্ডও থাকা যায় না, আর যে মানুষটাকে পছন্দ হয় না তার সাথে এক সেকেন্ডও থাকতে মন চায় না। যদি কথাগুলো শুনতে খারাপ লাগে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থাকা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।